তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে একটা শর্ট ভিডিও কীরকম করে সঠিকভাবে আপলোড করতে হয় এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে কোন কোন সেটিংগুলো করতে হয় এবং সেখানে কোন ট্যাগগুলো বসাতে হয়, অথবা সেখানে কোন হ্যাশট্যাগুলো দিলে সেই শর্টটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা ইনক্রিজ হয়ে যায়। এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটাকে একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে তোমরাও একটা প্রফেশনালভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে ওয়াইটি স্টুডিওতে কোন কোন সেটিংগুলো বা কোন কোন বিষয়গুলো দেখতে হবে এবং কিভাবে অ্যানালাইজ করতে হবে, তারপরে কিভাবে ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো আমরা প্রথমে অ্যানালাইজ দেখব, তারপরে আমরা দেখব যে ভিডিওটাকে আপলোড দেব কিভাবে বা ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম। এর জন্য আমাদের সিম্পলি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখানে সব ভিডিওগুলো এসে যাবে। এবার অ্যানালাইজ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে অডিয়েন্সে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে স্ক্রল করে দেখবে যে এখানে দেখাবে যে তোমার ইউটিউবের টাইমিংটা, এখানে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা টাইম দেখাচ্ছে যে কোন সময় মানে ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল গেছে বা কোন সময় তোমাদের ভিউজ সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল। তো এখানে তোমার লাস্ট 80 ডেজ এর টাইম শো করাবে। তো দেখতে পাচ্ছ যেটা পার্পল কালার, যেটা অনেক ডিপ, তো সেখানে সেখানে তোমাদের ভিউজ অনেক বেশি আসবে। তো দেখতে পাচ্ছ যে 17:59 এখানে, এই যে এইদিকে অনেক বেশি ডিপ কালার। তো এই সময়ে ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওটা বেশি ভাইরাল যাবে। তো এটা আমার টাইম, তো আমি এই সময় ভিডিও আপলোড দিয়ে থাকি, ঠিক আছে। তো তোমাদের যে সময় এরকম ডিপ পার্পল হয়ে যাবে, তো তোমরা সেই সময় ভিডিও আপলোড দিলে তোমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। এখানে সিম্পলি ব্যাক আসবো, আসার পরে এখানে সিম্পলি কন্টেন্ট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে টপ শর্ট আছে। তো এখানে লাস্ট 80 ডেজের মধ্যে কতগুলো করে ভিউ আসলো সেই শর্টগুলোতে, যেগুলো আপলোড করা হয়েছিল আগে বা পরে। তো এখানে দেখতে পাচ্ছ যে টপ যে শর্টগুলো থাকবে সেই টাইপের শর্ট তোমরা ক্রিয়েট করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ যে এখানে লাস্ট 60 দিনে আমার মানে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে ভিউ আসছে কি না এবং কোন ভিডিওটাতে লাস্ট 7 দিনে সবথেকে বেশি ভিউ আসছে সেটা তোমরা দেখতে পাবে এবং সেই টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা করবে বা সেই টাইপের কন্টেন্ট বানিয়ে আপলোড দিলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা ইনক্রিজ হয়ে যায়। তো এরপরে এখানে হাউ ভিউ আর এঙ্গেজ এটাও ক্লিক করবে এখানে। তো যে এখানে দেখাবে যে তোমার কোন ভিডিওটা সবথেকে বেশি মানে লাস্ট 80 ডেজের মধ্যে সবথেকে বেশি দেখেছে লোক। মনে করো যে তোমার একটা ভিডিও 10 সেকেন্ডের, তো সেটা এখানে 100 সেকেন্ডেরও বেশি দেখানো হয়েছে, বা এখানে দেখতে পাচ্ছ যে যেটা তোমার সবথেকে বেশি লোক বেশিক্ষণ সময় ধরে দেখবে সেই ভিডিওটা তোমার কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা অনেক সময় ধরে দেখেছে 68.7%। তো এটা ওই জন্য একটু বেশি ভিউ আসছে। তো এই টাইপের ভিডিওগুলো তোমরা তৈরি করবে, এখানে এসে অ্যানালাইজ করে দেখবে। তো এরপরে আমরা ট্রেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমার যে ভিউয়ারগুলো থাকবে সেই ভিউয়ারগুলো এখানে যে তোমার থাকবে যে তোমার ভিউয়ারগুলো কোন টাইপের ভিডিও তোমার ইউটিউবে সার্চ করে থাকে, তো এখানে তোমার সেই টাইপের ভিডিওগুলো এখানে শো করাবে, সার্চগুলো শো করাবে। তোমার সার্চ দেখে আপলোড দিতে পারবে এবং সেই ভিডিওগুলো যদি আপলোড দাও তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার অনেকটা চান্স ইনক্রিজ হয়ে যায়। তো এরপরে এইদিকে নিচে স্ক্রল করলে দেখতে পাবে যে এখানে এজ গ্রুপ আছে। দেখতে পাচ্ছ যে এখানে 25 থেকে 34 বছর বয়সের এজ গ্রুপটা সবথেকে বেশি ভিউ করছে। তো তোমরা চেষ্টা করবে যে এই এজ গ্রুপের লোকেদের জন্য ভিডিও তৈরি করার। বাকিগুলো দেখতে চাইছে সবগুলো কম এবং এই এজ গ্রুপটা বেশি। তো এই টাইপ মানে এই এজ গ্রুপ হিসেবে কোন টাইপের ভিডিও পছন্দ করে ওই হিসেবে ভিডিও তৈরি করলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, চলো দেখে নেই একটা শর্ট ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড করতে হয়। এর জন্য আমরা সিম্পলি এখানে ইউটিউব ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। করার পরে নেক্সট ক্লিক করে দেব। ক্লিক করার পরে ডান করে দেব। ডান করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ যে উপরে অ্যাড সাউন্ড, এখান থেকে তোমরা যে কোনো মিউজিক অ্যাড করে নিতে পাবে এবং এখান থেকে তোমরা টেক্সট লিখতে পাবে। মনে করো যে ওয়েট ফর এন্ড লিখলাম আমি, ঠিক আছে, এরকম করে লিখতে পাবে। এরপরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পেন্সিল আইকন, এখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটার থাম্বনেল সেট করে নিতে পারবে তোমার ভিডিওটা হিসেবে। তো মনে করো যে আমি এটা সিলেক্ট করব, এখানে এনে আমি এখানে ডান করে দেবো। করার পরে এই থাম্বনেলটা আমাদের সেট হয়ে যাবে
এরপরে আমাদের ভিডিওটা হিসেবে একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে বা টাইটেল লিখতে হবে। তো এখানে আমরা একটা টাইটেল লিখব যে এআই ফানি কার্টুন, লিখে এটা একটা ইমোজি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এখন এটাকে ভাইরাল করার জন্য একটা হ্যাশট্যাগ দিতে হবে। এর জন্য আমরা একটা হ্যাশট্যাগ দিব যে এআই। এরপরে আমরা এখানে দিব যে হ্যাশট্যাগ শর্টস। এরপরে আমরা দিব এখানে হ্যাশট্যাগ কার্টুন। ঠিক আছে, এরকম দু একটা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবে তোমার ভিডিওটা হিসেবে। এরপরে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ এখানে পাবলিক করা আছে, এটা তোমরা আনলিস্ট করবে। আনলিস্ট করার পরে ব্যাক আসবে, এসে এখানে দেখতে পাচ্ছ যে অডিয়েন্স লেখা আছে, এটা নট মেড ফর কিড করে দিবে। আর যদি মেড ফর কিড থাকে তাহলে মেড ফর কিডে সিলেক্ট করে দেবে। তো সিম্পলি আমরা এটা নট মেড ফর কিড করে সিলেক্ট করছি। এখানে ব্যাক আসবো। এরপরে এখানে দেখতে পাচ্ছ পেইড প্রমোশন ব্র্যান্ড, এটা তোমরা সিম্পলি যদি কোনো ব্র্যান্ডের প্রমোশন করো তাহলে এটাকে ইয়েস করে দিবে, আর না হলে নো করে দিবে। আমার কোনো প্রমোশন নেই তাই এটাকে নো করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে অল্টারেট কন্টেন্ট, এটাকে যদি এআই টাচ থাকে তোমার ভিডিওর মাধ্যমে কোনো এআই ভয়েস অথবা এআই ভিডিও তাহলে ইয়েস করে দিবে, আর যদি না থাকে তাহলে নো করে দিবে। তো আমার এআই ভিডিও, এর জন্য আমি ইয়েস করে দিলাম। করার পরে এখানে সিম্পলি ব্যাক আসবো। আসার পরে এখানে আপাতত আমার সব কাজ শেষ। এরপরে আমি ভিডিওটাকে আপলোড অপশানে ক্লিক করে দেবো। তো আপলোড অপশানে ক্লিক করলে ভিডিওটা আপলোড হতেছে। তো এটা তোমার ভিউয়ারের কাছে এটা পৌঁছবে না, এই জন্য যে তুমি এই ভিডিওটাকে আনলিস্ট করে রেখেছো। তো এরপরে আমরা সিম্পলি এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছ তোমার সেই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে এবং সেটা আনলিস্টে আছে, ফলে পাবলিক দেখতে পাবে না। এখানে ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আনলিস্ট করা আছে। তো উপরে দেখবে যে ডান দিকে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এখানে ডিসক্রিপশন তোমার হিসেবে তুমি ভিডিওটার হিসেবে তুমি ডিসক্রিপশন দিতে পারো, যে ভিডিওটাতে কী আছে কী নেই ওই হিসেবে তুমি এখানে ডিসক্রিপশন লিখতে পারো। ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে এখানে নিচে ব্যাক আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে নিচে মোর অপশনে আছে যে ট্যাগ শর্ট রিমিক্স, ঠিক আছে, ক্যাটাগরি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগ। তো ওখানে কিছু ট্যাগ বসাতে হবে তোমার ভিডিও হিসেবে। তো এই ট্যাগটা বসাতে হবে, মনে করো যে এআই কার্টুন ভিডিও, তারপরে তুমি লিখতে পারো কার্টুন ভিডিওস, আরও লিখতে পারো ফানি কার্টুন ভিডিওস, এবার লিখতে পারো ফানি এআই কার্টুন ভিডিওস। তো এটা বেসিক্যালি হচ্ছে যে লোক তোমার ভিডিওটাকে কীভাবে সার্চ করবে। তো শর্ট ভিডিওটাতে এটা অত গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা শর্ট ফিডে বেশি আসে। তো এখানে তোমরা দু একটা এরকম করে ট্যাগ বসিয়ে দিবে। দেওয়ার পরে এখানে সিম্পলি ব্যাক আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে আনলিস্ট আছে, তো এটাকে পাবলিক করে এখানে সেভ অপশনে ক্লিক করলে সেই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এভাবেই একটা শর্ট ভিডিও প্রপারভাবে আপলোড করতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কীভাবে আমরা একটা শর্ট আপলোড দিলাম। তো এইরকম করে যদি তোমরা শর্ট আপলোড দাও তাহলে তোমারও সেই শর্টটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। তো এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।